মদদে আজকে আমাদের ধর্ম নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র, এই সমস্ত ষড়যন্ত্র কোনো সরকার জানি আর না করতে পারে, আমরা সেই প্রতিজ্ঞা আজকে ইফতার মাহফিলে আমরা করতে চাই এবং করব। তো আপনাদের আমি দীর্ঘায়িত কামনা করে পরিশেষে আমাদের সেই ডক্টর ইউনূস সাহেবকে আমরা অনুরোধ করব, যেমনিভাবে আমাদের নেতা কর্মীদের ফাঁসি দিয়েছেন এই মানবতা বিরোধীর কারণ দেখিয়ে, সেই কোঠেই আজকে মানবতা বিরোধী যারা 17 বছর করেছেন তাদেরও আমরা সেই বিচারটা দেখতে চাই এবং সর্বোচ্চ সেই ফাঁসিটা দেখতে চাই। আমরা আপনাদের সালাম জানাই, আপনারা আসছেন, সংস্কার করেন, আপত্তি নেই। যে সংস্কার নির্বাচন সরকার করবে সেই সংস্কার আপনার করেন না, এই সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনি সংস্কার করবেন আজকে আপনার সেই নির্বাচন কমিশন, প্রশাসন এবং স্বৈরশাসক যারা রয়েছেন। আজকেও শুনতে পাইলাম যে স্বৈরশাসকের কয়েকটা মামলার আসামি হাতের কড়া নিয়ে পুলিশের দিয়ে পালাইয়ে গেল। কি করে পালায়? আমরা তো পালাইতে পারি নাই রে ভাই। আমাদের গুম করা হয়েছে, আমাদের মিথ্যা মামলা ফাঁসিয়েছেন, আমাদের মিথ্যা মামলা কারাগারে দিয়েছেন, সাজা দিয়েছেন এবং এমনকি ফাঁসিও দিয়েছেন। আমরা চাই আজকে যে সমস্ত এই প্রশাসনের মধ্যে দোষরা রয়েছেন স্বৈরশাসকের, পরিষ্কার করেন, এটা সংস্কার আনেন। আমি আমার দলকে বলেছি, শুধুমাত্র রাষ্ট্রের সংস্কার করলে চলবে না, আমার দলের সংস্কার করতে হবে, আমার দলেরও সংস্কার করতে হবে। আমার প্রত্যেকটা দলেরই আমাদের সংস্কার করে আগামী দিনে প্রতিজ্ঞাবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমরা একটা গণতান্ত্রিক সরকার দেখতে চাই, যারা ইসলামকে অন্তত সামনে রেখে আমাদের সেই ইসলাম ধর্মকে আমরা বড় চোখে দেখব, আমরা অন্য কিছু আমরা দেখতে চাই না। সেই সঙ্গে তো সকলকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত একটা পারিবারিক অনুষ্ঠান থাকার কারণে আজকের এই শিষ্টাচার ভঙ্গ করে আমার বক্তব্য দিয়েছিলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, বাংলার মানুষের সকল, বিশ্বের সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব, যেন সুন্দরভাবে আমরা একটা নতুন রাষ্ট্র বাংলাদেশ গড়তে পারি। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের জেলা বিএনপির পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।